জয় যিশু। বাইবেলের প্রতিবেশী কে? আমরা আজ বাইবেল থেকে দেখবো কি বাইবেলের প্রতিবেশী কে। বাইবেল প্রতিবেশী বলতে কাকে বোঝাচ্ছে? এক ধর্মগুরু এসে প্রভু যীশু খ্রিস্টকে তিনি জিজ্ঞাসা করেছিলেন কি আমার প্রতিবেশী কে। যেটা লূক রচিত সুসমাচার তার আমরা 10 অধ্যায়ের আমরা 29 থেকে পড়লে আমরা জানতে পারবো। সেই শিক্ষক নিজের সম্মান রক্ষা করবার জন্য যিশুকে বললেন, আমার প্রতিবেশী কে? যিশু উত্তর দিলেন, একজন লোক জেরুজালেম থেকে জেরহি শহরে যাওয়ার সময় ডাকাতের হাতে পড়ল। তারা লোকটি কাপড় খুলে ফেললো এবং তাকে মেরে আধমরা করে রেখে গেল। পরে একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি সেই লোকটিকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। এক পুরোহিত দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। ঠিক সেইভাবে একজন লেবীয় সেই জায়গায় আসলো এবং তাকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। 33-এ, তারপর সামারিয়া প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে ওই লোকটির কাছাকাছি আসলো। তাকে দেখে তার মমতা হলো এবং লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙ্গুর রস ঢেলে দিয়ে বেঁধে দিল। তারপর তার নিজের গাধার উপর তাকে বসিয়ে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করলো। পরের দিন সেই সামারিয়া 2টা দিনার বের করে হোটেলের মালিককে দিয়ে বলল, এই লোকটি যত্ন করবেন, যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করবো। হালেলুয়া। যদি আমরা গ্যালাতীয়তে পড়ি, আমরা गलती যদি 5:14 পড়ি, সেখানেও লেখা আছে তুমি अपने पड़ोसी से प्रेम करना, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। কিসের মতো? নিজের মতো। আমরা যত নিজেকে ভালোবাসি সব বিষয়ে আমাদের যেসব জিনিসগুলো প্রয়োজন সে সমস্ত বিষয়গুলোর উপরে যেভাবে আমরা ভালোবাসি, আমরা যেন প্রতিবেশীকেও ঠিক সেভাবে যাতে আমরা ভালোবাসি, যেটা গলাতীয় 5:14 মধ্যেও বলছে। তারপর মরকুসেও লুকেও ওখানেও লেখা আছে, যেমন মরকুসের সুসমাচার তার 12:30 থেকে 31-এও লেখা আছে, তুমি আপনি পড়োসি সে আপনি সমান প্রেম করনা, তুমি নিজের প্রতিবেশীকে নিজের মতো তুমি ভালোবাসবে। আজ আমি বলতে চাই যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে প্রতিবেশী, বাইবেল প্রতিবেশী বলতে কাকে বোঝাচ্ছে। আর অনেক সময় আমরা এটা বুঝি অনেক সময় যে স্কুলে যে আমরা পড়েছি, অনেক সময় যেমন বলা হয় যে তোমার প্রতিবেশী কে। যেমন জগতের নলেজ দিক থেকে আমাদের প্রতিবেশী হচ্ছে আমাদের আশপাশে, আমাদের চারপাশে যারা বসবাস করে, যারা থাকে, তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। কিন্তু বাইবেলের প্রতিবেশী কিন্তু আলাদা। বাইবেলের প্রতিবেশী কিন্তু আলাদা। বাইবেলের প্রতিবেশী কে না, বাইবেলের প্রতিবেশী হচ্ছে সে যে অসহায়। বাইবেলের প্রতিবেশী হচ্ছে সে অসহায়, যে চলতে পারে না, যার কেউ নেই, যার সাহায্য করার কেউ নেই, যার ট্রিটমেন্ট করার তার কাছে কোনো খরচা নেই। বাইবেলের প্রতিবেশী হচ্ছে কিন্তু সে। হালেলুয়া। তাহলে বাইবেলের প্রতিবেশী হচ্ছে আলাদা। আর এখানে আমরা দেখলাম যে একটা শহর দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন, আর ডাকাতরা তাকে ধরে আধমরা করে রাস্তায় ফেলে তার সমস্ত কিছু নিয়ে চলে গেলেন। আর বলছে সে রাস্তা দিয়ে এক যাজক, যিনি যাজক যাচ্ছিল, আমরা জানি যাজক যিনি হন তিনি অনেক বড় ব্যক্তি, অনেক সম্মানীয় ব্যক্তি, এক ধর্মগুরু বলতে পারেন, বা এক ধর্মের এক বলতে পারেন আপনি। তো সেই ব্যক্তিও তিনি দেখে তার মধ্যে কিন্তু দয়া হলো না, তিনি দেখলেন আর চলে গেলেন। ঠিক সেই পথ দিয়ে বলছে আর একজন ব্যক্তি যিনি লেবি, যাকে বলছে লেবীয়, তিনিও দেখলেন, তিনিও পারতেন সাহায্য করতে, যাজকও পারতেন ওই ব্যক্তিকে সাহায্য করতে, লেবীও পারতেন সেই ব্যক্তিকে সাহায্য করতে। যেভাবে যাজক সাহায্য করলেন না, লেবীও সাহায্য করলেন না, দেখেও না দেখার মতো চলে গেলেন। তারপরে সেই ব্যক্তির, বাইবেল বলছে সেই ব্যক্তির একজন সামারিয়া ছিলেন, সামারিয়া। আর তিনি যখন এলেন দেখতে পেলেন যে এক ব্যক্তি পড়ে আছে রাস্তায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এই ব্যক্তিকে যদি না নিয়ে যায় মারা যাবে। তার দয়া হলো, আর তার দয়া হয়ে তিনি তার গাধার উপরে তাকে তুলে তিনি সেই ব্যক্তিকে সেই ডক্টরখানায় নিয়ে গেলেন। আর সেখানে নিয়ে গিয়ে তিনি তার যে অর্থ ছিল সেই অর্থ কিছু দিয়ে সেখানকার
যিনি চেক আপ করছিলেন বা করতেন, সেই ব্যক্তিকে বলে গেলেন কি আপনারা এনার চেক আপ করুন, এনাকে সুস্থ করে তুলুন, আমি ফেরার পথে আবার আমি আপনাদের ঘরে যা লাগবে আমি দিয়ে যাব। হালেলুয়া। আমার প্রিয়, বাইবেল আমাদের ঘরে শিখিয়েছে নিজের প্রতিবেশীকে ভালোবাসতে। আর ভালোবাসা শুধু আমরা, ভালোবাসার সঙ্গে কর্ম কিন্তু জড়িত আছে। আর সেই কর্মটা হচ্ছে কি, কোনো অসহায় ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে তাকে সাহায্য করা। আজ প্রত্যেক খ্রিস্টীয় ব্যক্তিদের, আমরা যতজন খ্রিস্ট ভাই বোন আছি, আমাদের প্রত্যেকের কাজ কি আমরা যেন আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি। হালেলুয়া। অনেক সময় আমাদের জীবনে ভালোবাসা দেখতে পাই না আমরা, কারণ আমরা অপরকে ভালোবাসি না। কারণ যত আমরা অপরকে ভালোবাসবো তত কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা আসবে। ভালোবাসলে ভালোবাসা কম হয়ে যায় না। ভালোবাসলে কোনোদিন আমরা নিচে চলে যাব না, কিন্তু যত আমরা ভালোবাসবো অপরকে তত কিন্তু আমরা উঁচুতে উঠবো, তত কিন্তু আমরা উপরে উঠবো। আজ উপরে তো অনেকে উঠতে চায়, কিন্তু আমরা ভালোবাসতে চাই না। তো আজকের যে বাক্য যেটা হৃদয় টাচ করে যায়, যে বাইবেলের প্রতিবেশী কে, একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রতিবেশী কে। আর একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রতিবেশী হচ্ছে সে যে অসহায়, যার কেউ নেই, যার সাহায্যের প্রয়োজন আছে, যাকে আমরা সামনে দেখছি, যাকে করার আমাদের মধ্যে সামর্থ্য আছে, শক্তি আছে, আমরা করছি না, করতে পারবো, করছি না, এটা ঠিক না। যতটা আমরা পারবো আমাদের ঘরে করতে হবে, কারণ ঈশ্বরের নজরে সব এক। কারণ সব মানুষকে ঈশ্বর তৈরি করেছেন। জাতপাত শুধু আমরা মানুষরা তৈরি করেছি, ঈশ্বর কোনো জাতপাত তৈরি করেননি। ঈশ্বর শুধু নরজাত আর নারীজাত তৈরি করেছেন, বাকি জাত পাত সব আমরা তৈরি করেছি। হালেলুয়া। তাই আমার প্রিয়, আজকের এই পথ, আজকের এই বাক্য, বাইবেলে লেখা আছে, দো তো তুমি भी दिया जाएगा, দাও তো তোমাকেও দেওয়া হবে। যদি আমরা অন্যকে ভালোবাসা দেব, তাহলে ভালোবাসা পাবো। হালেলুয়া। অনেক সময় আমরা দেখেছি যে অনেক জায়গায় আমরা যে রক্তের ক্যাম্প হয়, আর আমরা রক্ত দিয়ে থাকি। রক্ত দিলে কি শরীরে রক্ত কম হয়? কম হয় না, অথচ শরীরে আরো ভালো হয়, শরীরে নতুন রক্ত তৈরি হয়। ঠিক সেভাবে যত আমরা অপরকে ভালোবাসবো, ভালোবাসা দেব, ভালোবাসা ভাগ করে দেব, আমরা কিন্তু আরো ভালোবাসা পাবো। তাই আজকের পদ হচ্ছে কি, আমাদের বাইবেলের প্রতিবেশী হচ্ছে সেই অসহায় ব্যক্তি, সে অন্ধহায় ব্যক্তি, যে যার সাহায্যের প্রয়োজন আছে, সেই ব্যক্তিকে যাতে আমরা ভালোবাসি। রাস্তাঘাটে, পথে বা কোনো জায়গায় দেখলে যতটা হতে পারে আমরা যেন সেই ব্যক্তির জন্য চিন্তা করি বা করি। হালেলুয়া। এই হচ্ছে আমাদের বাইবেলের প্রতিবেশী। আমরা যেন লেবির মতো না হয়ে যাই, আমরা যেন যাজকের মতো না হয়ে যাই। অনেক সময় বড় হওয়ার আমাদের অনেক ইচ্ছা থাকে, আর আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা অনেক রকমের ট্রেনিং নিয়ে থাকি, আর আমরা ট্রেনিং নিতেও চাই। আর আমাদের একটাই আশা থাকে কি, আমি বড় হব। কিন্তু কিভাবে আমরা বড় হব? খ্রিস্টতে বড় হব না জগতের টাকা পয়সাতে বড় হব? যদি খ্রিস্টতে বড় হতে চাই, তাহলে নিচে নামতে হবে। যেভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি মাটিতে এসেছিলেন, এই জগতের মধ্যে এসেছিলেন তিনি। আর এসে তিনি তার হাত দিয়ে তৈরি মানুষ, সে মানুষের তিনি পা ধুয়েছিলেন, মানুষের চোখে জল মুছেছিলেন। কুষ্ঠ রোগী, যে কুষ্ঠকে মানুষ ছুঁতে চায় না, যে কুষ্ঠকে মানুষ ছুঁতে চায় না। আমরা আগেকার দিনে যে কুষ্ঠ রোগ হতো, সে কুষ্ঠ রোগ থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে আসতো, তার কাছে কেউ যেতে চাইতো না। আর আমরা প্রভু যীশু সম্বন্ধে যদি আমরা দেখবো কি, প্রভু তিনি কুষ্ঠ রোগকে তিনি ছুঁয়েছেন, তিনি সুস্থ করেছেন। হালেলুয়া। হালেলুয়া। ভালো কাজ করার জন্য মান সম্মান চলে যায় না। ঈশ্বরের নামে যখন আমরা চলছি, আর ঈশ্বরের নামে যখন আমরা এটা করব, কোনোদিনই কিন্তু আমরা পিছিয়ে থাকবো না। হালেলুয়া। সমস্ত কাজে কিন্তু প্রভু আমাদের করে এগিয়ে নিয়ে চলবেন, আগে তুলবেন আমাদের করে। তাই প্রভু যদি সবকিছু করতে পারেন, আমরা তো মানুষ, আমরা কি করতে পারি না? প্রভু যদি আমাদের জীবনে আছে, আমরা সবকিছু করতে পারি। হালেলুয়া। হালেলুয়া।